শোন না মিষ্টি, এক্সট্রা একটা মুভি টিকিট আছে, তুই চল না আমাদের সাথে। মুভি টিকিট? আরে হ্যাঁ, কালকের কলেজের গ্রুপটা সবাই বললাম মুভি দেখতে যাব, তাই সবার টিকিট কেটেছিলাম। আজকে দিয়া বলছে যাবে না, তুই চল না, না হলে আমাদের টিকিটের বেকার টাকাটা দিতে আজকে আমি ফ্রি আছি, কিন্তু সরি রে, আমি তোদের সাথে যেতে পারবো না। কারণ প্রত্যেকবার তোরা আমাকে অপশন হিসেবে চুজ করতে থাকিস। তোদের আমার কথা তখনই মনে পড়ে যখন কেউ সেই প্ল্যানটা নষ্ট করে দেয়, আর তোদের খরচাটা ব্যালেন্স করার জন্য তখনই আমাকে তোদের মনে পড়ে। তো আমার মনে হয় আমি তোদের সাথে না বেরোনোটাই আমার উচিত। এই শোন না মিষ্টি, তুই আমাকে এখন একটু 500 টাকা ধার দিতে পারবি? আমি দুদিনের মধ্যে তোকে দিয়ে না দেবো। রে, আমার কাছে হবে না, যতটুকু আছে ওটুকু আমার লাগবে। আরে 500 টাকাই তো চাইছি, দিয়ে দে না, আমি তো তোকে আবার দিয়েই দেবো। ব্যাপারটা হলো তুই দিস না, তুই কোনো সময় দুদিনে দিস না। এর আগে বহুবার টাকা ধার নিয়েছিস, দুদিন বলে মাসের পর মাস ঘুরিয়েছিস, আর বারবার আমি চাইলে তুই এমন বিহেভ করেছিস যে টাকাটা যেন তুই নিসনি। টাকাটা বোধহয় আমি তোর থেকে নিয়েছি। না মা, না আমার ব্যাগ থেকে সিগারেট পেয়েছে, আমি না মাকে বলেছি ওটা তোর। মা যদি তোকে ফোন করে তুই প্লিজ ওটা বলিস তোর। না, আমি বলতে পারবো না, তুই অন্যভাবে ম্যানেজ করার চেষ্টা কর। আরে ভাই এমন কেন করছিস, করে দে না। আচ্ছা, তুই কখনো ভেবে দেখেছিস এই ধরনের কথাগুলো বলে আন্টির চোখে কতটা আমায় ছোট করেছিস? আগেকার যখন তোর বাড়িতে গিয়েছিলাম, আন্টি আমায় কতটা অপছন্দ করে সেটা আন্টির বিহেভিয়ার দেখে আমি বুঝতেই পেরেছিলাম। প্রত্যেকবার ধরা পড়লে আমার নামে দোষ দিয়ে দিস। আরে ভাই তুই কি এখন তোর রেপুটেশনের কথা চিন্তা করবি? যখন তুই আমার রেপুটেশন নিয়ে চিন্তা করিস না, তখন আমার রেপুটেশনের কথা আমাকেই ভাবতে হয়, তাই না বল?